আজ সরজুবালা দেবীর স্মৃতিচারণা থেকে একটি গল্প আপনাদের বলবো। দিনটি ছিল রাধা অষ্টমী, 2রা আশ্বিন 1319। গৌরীমার আশ্রমের স্কুলের কার্যে ব্যস্ত থাকায় মায়ের নিকট আর ইচ্ছা অনুসারে আজকাল যাওয়া হয়ে ওঠে না। রাধা অষ্টমীর দিন অবসর পেয়ে গিয়ে দেখি মা গঙ্গা স্নানে যাবেন বলে পাশের ঘরে তেল মাখছেন। লোকে বলে তেল মাখলে প্রণাম করতে নেই এবং মানবদেহ ধারণ করলে জগৎজননীও মানব রীতির বশীভূত হয়ে চলেন, তাই প্রণাম করলুম না। আমাকে দেখেই মা বললেন, এসো মা এসো, সকালে এসেছ, বেশ করেছ। আজ রাধা অষ্টমী, দিনও ভালো, বসো আমি স্নান করে আসি। আমি তার সঙ্গে গঙ্গায় যাব বলায় মা বললেন, তবে এসো। কিন্তু অল্প অল্প বৃষ্টি হচ্ছিল বলে গোলাপ মা আমাকে কিছুতেই যেতে দিলেন না। মাও তখন গোলাপ মার মতে মত দিয়ে বললেন, তবে থাক মা, আমি এখনই আসছি। কাজেই রইলুম। এইরূপ প্রায় দেখতে পেতুম। সরলা বধূটির মতো মা কারো কথার উপর জোর করে কিছু বলতেন না। যা হোক, রাস্তায় মা বেরোতেই জল ধরে গেল। মা তাই বাড়ি ফিরে এসেই আমাকে বললেন, বেরুতেই জল ধরে গেল। দেখে আমি ভাবলুম, আহা, তুমি আসতে চেয়েছিলে, এলে বেশ হতো, গঙ্গা দর্শন করে যেতে। সত্যি কথা বলতে কি, আমি গঙ্গা দর্শনের জন্য যত না হোক মার সঙ্গে যাবার আকাঙ্ক্ষাতেই যেতে চেয়েছিলাম। কারণ সংসারে নানা বাধাবিঘ্নের জন্য মার কাছে তো আশাই হয় না। সেজন্য ভাগ্যক্রমে যেদিন আশা ঘটে, সেদিন আর ইচ্ছা হয় না যে এক মুহূর্ত মাকে চোখের আড়াল করি। গোলাপ মা মায়ের কথা শুনে বললেন, নাই বা গেছে, তোমার পা ছুলেই সব হবে। আমিও তাই বলতেই মা বললেন, আহা, সে কি কথা! গঙ্গা এই রূপে ব্যবহারে বা কথাবার্তায় মা কখনো নিজের মহত্বের কথা প্রকাশ করতেন না। অপর সকলের ন্যায় তিনিও একজন সামান্য মানুষ এই রূপই বলতেন এবং দেখাতেন। তবে এও দেখেছি, অন্য কেহ কাছে না থাকলে কখনো কখনো কারো কারো প্রতি কৃপায় তার অসীম মহিমান্বিত জগন্মাতার ভাব প্রকাশ পেত। ঘরে এসেই তক্তপোষখানির উপর বসে আমাকে বললেন, বেশ, গঙ্গা স্নানও করে এসেছি। বুঝলুম, তার পাদপদ্ম পূজা করব মনে করে এসেছি, তা টের পেয়েছেন। মনে মনে বললুম, নিত্য শুদ্ধা তুমি মা, তোমার আবার গঙ্গা স্নান। তাড়াতাড়ি ফুল চন্দনাদি নিয়ে পদতলে বসতেই বললেন, তুলসী পাতা থাকে যদি তো পায়ে দিও না। পূজা শেষ হলে প্রণাম করে উঠলুম। মা এবার জল খেতে বসলেন। সেই অপূর্ব স্নেহে কাছে নিয়ে বসা এবং প্রত্যেক জিনিসটির অর্ধেক খেয়ে প্রসাদ দেওয়া। আমিও মহানন্দে প্রসাদ খেলুম। শালপাতা খানিতে করে প্রসাদ খাওয়ার সময় শুধু নাগ মহাশয়ের কথা মনে হলো। শ্রী মাকে বললুম, মা, শালপাতায় প্রসাদ পেলেই নাগ মহাশয়ের কথা মনে পড়ে। মা বললেন, আহা, তার কি ভক্তি ছিল! এই তো দেখো, শুকনো কটকটে শালপাতা, এ কি কেউ খেতে পারে? ভক্তির আতিশয্যে প্রসাদ ঠেকেছে বলে পাতাখানা পর্যন্ত খেয়ে ফেললে। আহা, কি প্রেম চক্ষুই ছিল তার! রক্তাভ চোখ, সর্বদাই জল পড়ছে। কঠোর তপস্যায় শরীরখানি শীর্ণ। আহা, আমার কাছে যখন আসতো, ভাবের আবেগে সিঁড়ি দিয়ে আর উঠতে পারত না। এমনি থরথর করে কাঁপত, এখানে পা দিতে ওখানে পড়তো। তেমন ভক্তি আর কারও দেখলুম না। আমি বললুম, বইয়ে পড়েছি, তিনি যখন ডাক্তারি ব্যবসায় ছেড়ে দিয়ে দিনরাত ঠাকুরের ধ্যানে তন্ময় থাকতেন, তখন তার পিতা একদিন বলেছিলেন, এখন আর কি করবি, ন্যাংটা হয়ে ফিরবি আর ব্যাঙ ধরে খাবি? উঠানে একটা মরা ব্যাঙ পড়ে আছে দেখে নাগ মহাশয় কাপড়খানি ফেলে দিয়ে উলঙ্গ হয়ে সেই ব্যাঙটা ধরে খেয়ে পিতাকে বলেছিলেন, আপনার 2 আদেশই পালন করলুম, আপনি আমার খাওয়া পড়ার চিন্তা ছেড়ে ইষ্ট নাম করুন। মা বলছেন, আহা, কি গুরুভক্তি, কি সূচি অসুচিতে সমজ্ঞান! আমি আবার বললুম, অর্ধদয় যোগের সময় কলকাতা ছেড়ে নাগ মহাশয় বাড়ি গিয়েছিলেন। তাতে তার পিতা ভর্ৎসনা করে বলেছিলেন, গঙ্গা স্নান না করে গঙ্গার দেশ থেকে বাড়ি এলি? কিন্তু যোগের সময় সকলে দেখে হঠাৎ উঠান ভেদ করে জল উঠে সারা উঠান একেবারে ভেসে যাচ্ছে, আর নাগ মহাশয় এসো মা গঙ্গে, এসো মা গঙ্গে বলে অঞ্জলি পূর্ণ করে সেই জল মাথায় দিচ্ছেন। তাই দেখে পাড়ার সকলে সেই জলে স্নান করতে লাগলো। মা বলছেন, হ্যাঁ, তার ভক্তি জোরে অমন সব অদ্ভুত সম্ভবে। আমি একখানা কাপড় দিয়েছিলুম,
তা মাথায় জড়িয়ে রাখত। আর তার স্ত্রীও খুব ভালো আর ভক্তিমতী। এই সেবার আমের সময় এখানে এসেছিল, এখনও বেঁচে আছে।